হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আগের এপিসোডে লাস্টে আমরা দেখেছিলাম যেখানে সুশা ডিসাইড করেছিল যে সেইটা জেনেই ছাড়বে যে ওই ছেলেটা কি সত্যি নিয়ে আনবেই না ট্যাং জিংশি। এরপর তার ফার্স্ট রাউন্ড শুরু হয় যেখানে সুশা তার রুমে গিয়ে তার আন্ডারওয়্যার চেক করছিল যে সে রিওনের আন্ডারওয়্যার ইউজ করে কিনা, কারণ মোবাইলও রিওনের আন্ডারওয়্যার ইউজ করতো অ্যান্ড তার সন্দেহই ঠিক হয়। বাট শুধু এটা দ্বারা কি করে প্রমাণ হবে যে সেই ট্যাং জিংশি, তাই সে তার সেকেন্ড রাউন্ডে কাজ করা শুরু করে যে যদি সত্যি ওই ছেলেটি ট্যাং জিংশি হয় তাহলে সে এই ওয়েলটির ব্যাপারে অবশ্যই মনে থাকবে। নেক্সট সিনে আমরা তাকে দেখি যে ওই ওয়েলটি পড়েছিল অ্যান্ড নিয়ান মেয়ের দিকে দৌড়ে যাচ্ছিল অ্যান্ড চেঁচিয়ে চেঁচিয়ে বলছিল যে ট্যাং জিংশি আমাকে আবারও বিয়ে করে নাও। বাট সে তার কাছে পৌঁছতো তার আগেই তার পা স্লিপ হয়ে যায় অ্যান্ড সে পড়েই যাচ্ছিল। তখনই নিয়ান মেই এসে তাকে সামলায় অ্যান্ড তার এই টাচ সুশার একদমই ট্যাং জিংশির মতো মনে হয় অ্যান্ড সে তাকে ফরেন এটাও বলে যে আমার পুরনো বিশ্বাস ছিল তুমি ট্যাং জিংশি, তোমার সবকিছু মনে পড়ে গেছে। যখন কি নিয়ান মেই তার ওয়েল খুলে বলে যে এইসব বাচ্চাদের মতো বিহেভ কেন করছো তুমি। আর সুশার তার রাউন্ড শুরু হয়। সে ভাবছিল যদি সে আমাকে সত্যি কথা না বলে তাহলে তার বডি সত্যিটা বলে দেবে। অ্যাকচুয়ালি ট্যাং জিংশির মিল্কে অ্যালার্জি ছিল অ্যান্ড এখানে সুশা তাকে একটা মিল্কের গ্লাস দিয়ে বলে যে আঙ্কেল যদি আপনি এটা খেয়ে নিন তাহলে আমি বুঝবো যে আপনি আমাকে মাফ করে দিয়েছেন। নিয়ান মেই তো প্রথমে সেটা খাচ্ছিল না, তাই ট্যাংশি বলেছে দেখেছো আমি ভালো করে জানতাম তুমি মিল্ক খেতেই পারবে না কারণ তোমার মিল্কে অ্যালার্জি আছে। তাই এবার বলো তুমি আমাকে মিথ্যে কথা কেন বললে যে তুমি ট্যাং জিংশি নয়। তাই ট্যাং এখানে মিল্ক খেয়ে নেয় অ্যান্ড তাকে বলে নাও এবার হয়েছে তো আমি তোমাকে মাফ করলাম। বেচারা সুশা তাকে আর কি বা বলতো, তাই তাকে আবারও সরি বলে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। আফটার দ্যাট সে রুমে এসে ট্যাং জিংশির জিনিস ওপেন করে অ্যান্ড সেখান থেকে একটা হেয়ার বের করে বলে যে এবার লাস্ট অপশন বেঁচে আছে ডিএনএ টেস্ট করা, আর এটা তার ফাইনাল রাউন্ড হতে চলছিল। এরপর সে লুকিয়ে যায় নিয়ান বের কাছে অ্যান্ড তার একটা হেয়ার নিতে চাইছিল, বাট তখন নিয়ান বে সেলফি নিচ্ছিল তাই সে সুশাকে খুব ইজিলি ধরে ফেলে। এখানে সুশা বাহানা করে যে আমি তো আপনাকে হেড ম্যাসাজ দিতে এসেছিলাম, আমি ভাবলাম যে আপনার হয়তো হেডিং হচ্ছে আর এমনিতেও আমি খুব ভালো হেড ম্যাসাজ করতে পারি, তাই প্লিজ কিছুটা টাইম ওয়েট করুন, আমি এক্ষুনি গিয়ে অয়েল নিয়ে আসছি। এরপর আমরা সুশাকে নিয়ান মেয়েকে হেড ম্যাসাজ দিতে দেখি। আফটার দ্যাট ম্যাসাজের টাইম সুশা চেষ্টা করছিল তার একটা হেয়ার নেওয়ার জন্য, বাট সে তো সেই সুযোগটা পাচ্ছিলই না। তখনই নিয়ান মেই বলে যে চলো ম্যাসাজ হয়ে গিয়েছে তাই আমি এখন উঠছি, বাট সুশার তো তার পরিকল্পনা সফল হয়নি, সেই জন্য সে নিয়ান মেইকে জোর করে আবারও বসিয়ে দেয়। আরে আমি তো আমার সমস্ত টেকনিক তোমাকে দেখালামই না। অ্যান্ড এই চক্করে সে অয়েলের বটল তার ফেসে ঢেলে দেয়। বেচারা সুশা সে তাকে সরি তো বলতে এসেছিল, বাট তার হাতে আবার একটি ভুল হয়ে গিয়েছিল। বাট তাও তাকে দেখে চ্যাংশির হাসি পাচ্ছিল। এরপর নিয়ান মেই যখন শাওয়ার নিয়ে বাইরে আসে সে তার সামনে চ্যাংশিকে দেখে যে হেয়ার ড্রায়ার নিয়ে দাঁড়িয়েছিল অ্যান্ড বলছিল আমি আপনার হেয়ার ড্রাই করে দিচ্ছি কারণ আমি চাই আপনি আমার অ্যাপোলোজাইজ অ্যাকসেপ্ট করুন। কথা বলতে বলতে তার পা স্লিপ হয়ে যায় অ্যান্ড নিজেকে সামলানোর চক্করে সে নিয়ান মেই টাওয়াল টেনে ধরে আর যার কারণে তার টাওয়াল খুলে নিচে পড়ে যায়। ক্ষমা চাওয়ার চক্করে সুশা আরো একটি বড় ভুল করে ফেলেছিল। ইভেন তো সেখানে নিয়ান চেয়েও চলে আসে অ্যান্ড এই সমস্ত সিন দেখে বলে এখানে চলছেটা কি। নিয়ান মেয়ে অনেক চেঁচিয়ে বলে যে হরুই আমি তোমাকে ছাড়বো না। যখন কি সুশা উঠে দৌড়ে সেখান দিয়ে পালাচ্ছিল অ্যান্ড বলছিল কিছুই হয়নি, আমি তো শুধুমাত্র এখান থেকে যাচ্ছিলাম অ্যান্ড দেখি তার টাওয়াল খুলে নিচে পড়ে যাচ্ছে। নেক্সট সিনে আমরা নিয়ানকে দেখি যে এক পার্সনে পিছু করছিল অ্যান্ড কোনো মেয়েকে বলছিল আপনি এই চিন্তা একদমই করবেন না, আমরা হুয়া গ্রুপ কিভাবে স্পয়েল করতে হবে তার প্ল্যান আমরা বানিয়ে নিয়েছি। আর আমরা জানতে পারি হুয়া গ্রুপ সুশার ড্যাডের ছিল, বাট তার ড্যাডের কোম্পানিতে নিয়ানের কি ইন্টারেস্ট ছিল তা তো আমরা ড্রামার আগে গেলেই জানতে পারবো। আপাতত সে এখানে তার ট্রিক ইউজ করে ওই পার্সনের পকেট থেকে তার মোবাইল বের করে নেয় অ্যান্ড বাইরে এসে সে তার ক্যাপ খুলে দেয় আর তার সাথে সাথে ড্রেসও চেঞ্জ করে নেয় যাতে কেউ তাকে চিনতে না পারে। অ্যান্ড সে কারে বসে ভাবে যে আমি ভেবেছিলাম খুব সহজেই আমি আমার বদলা নিয়ে নেব, বাট হুরুইর ফিরে আসার কারণে আমার প্ল্যান চৌপাট না হয়ে যায়, তাই আমি যা করব তা খুব তাড়াতাড়ি আমায় করতে হবে। আফটার দ্যাট সে বাসায় ফিরে তার সিস্টারকে কল করে জানায় যে আমি চ্যাট হিস্ট্রি খুব ভালো করে চেক করে নিয়েছি, ডায়মন্ড ভিডের প্রজেক্টের ডকুমেন্টস অফিসে নেই, তা আপনার হাজব্যান্ডের স্টাডি রুমে রাখা আছে। নিয়ান্সি বলে স্টাডি রুম তো সবসময় লক করা থাকে, বাট তুমি চিন্তা করো না আমি সুযোগ বুঝেই চাবি বের করে নেব। নিয়ান মেই বলে যে ঠিক আছে আমি সব কিছু তোমার উপর ছাড়ছি। কিছুক্ষণের মধ্যেই নিয়ান্সি চাবি নিয়ে সেখানে আসে অ্যান্ড বলে ডায়মন্ড মাইন্ড প্রজেক্টের সব থেকে বড় কম্পিটিটিভ আমাদের হুয়া গ্রুপ, তাই একবার যদি আমরা তাদের নেক্সট স্টেপ জেনে যাই তাহলে 100% এই প্রজেক্টটি আমাদের হাতে থাকবে। নিয়ান মেই সেই চাবিটি সেখানে রেখে দেয় অ্যান্ড বলে এখন আমি
ওখানে যেতে পারবো না, কারণ স্টাডি রুমে এখন তোমার হাজবেন্ড আছে। নিয়ানসি বলে যে কোনো ব্যাপার নয়, আমি কাল যে কোনো বাহানায় বাইরে যাব, তাই সেই সময় তুমি তোমার কাজ করে নেবে। তারা এই ব্যাপারে কথা বলছিল, তখনই লাইট অন হয়ে যায়। এখানে তারা অনেক বেশি ভয় পেয়ে যায়, আর আমরা দেখি এখানে কেউ নয়, সুসা এসেছিল, যে তাদেরকে দেখে বলে মাফ করবেন, অ্যাকচুয়ালি আমার অনেক বেশি তেষ্টা পাচ্ছিল, তাই আমি এখানে পানি খেতে এলাম, আপনারা আপনাদের কনভারসেশন কন্টিনিউ করতে পারেন। তখনই নিয়ান বের চাবির দিকে নজর যায়, এন্ড সে দেখে এভারেটের কাছে চাবিটি পড়ে আছে। সুসার নজর চাবিটির উপরে পড়তো, তার আগেই নিয়ান বে তার হাত ধরে নিজের দিকে ঘুরিয়ে নেয়। এখানে সুসা তার টাচ একদমই মোবাইলের মতো লাগছিল, যখন কি নিয়ান বে তার সিস্টারকে বলে যে আপনি আপনার রুমে যান, আমার তার সাথে কিছু প্রাইভেট কথা আছে। তাই নিয়ানসিও সেখান থেকে চলে যায়। তার চলে যাওয়ার পর সুসা তাকে জিজ্ঞাসা করে তুমি এটা কি করছো। নিয়ান বে বলে যে আমি শিওর ওই মেয়েটি তুমি ছিলে। সুসা অবাক হয়ে জিজ্ঞাসা করে কোন মেয়ে, আর তুমি কার কথাই বা বলছো। নিয়ান বে তাকে বলে আজ থেকে 6 মাস আগে আমি কবরস্থানে গিয়েছিলাম আমার এক ফ্রেন্ডকে ভিজিট করতে, বাট ওখানে এক পাগল মেয়ে এসে আমাকে ফোর্সফুলি কিস করা শুরু করে। ওই মেয়েটি কি তুমি ছিলে। সুসা তার কথা শুনে অবাক হয় অ্যান্ড ভাবে যে তার মানে সেটা কোনো হ্যালুসিনেশন ছিল না, আমি সত্যি কাউকে কিস করেছিলাম, তার মানে তুমি ওটা ছিলে। আর তাকে নিজে থেকে দূরে করে বলে যে আমার ভালো করে মনে আছে ওই দিন তুমি আমাকে কিস করা শুরু করেছিলে। আর এরই মাঝে তার মনে পড়ে যে এখানে আমি আর তুমি কথা আসছেই বা কোথা থেকে। এটা ভেবে তো আমার অনেক বেশি এম্বারাসমেন্ট ফিল হচ্ছে যে ট্যাং জিংসি ভেবে আমি আঙ্কেলটিকে কিস করেছি। এখানে লিনিয়ান বলে যে তোমার মধ্যে কিস করার অ্যাবিলিটি একদম নেই, আমি এই সম্পর্কে তোমার আঙ্কেল হই, না হলে তোমাকে শিখিয়ে দিতাম যে কিস কি করে করতে হয়। আর এখানে এই এপিসোডটি শেষ হয়, আগে কি হয় তা জানতে স্টে কানেক্টেড। অ্যান্ড এক্সপ্লেনেশন কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। টেক কেয়ার, বাই বাই।